তবে মনে রাখবেন দাওয়াতের ক্ষেত্রে দুটো জিনিসকে মনে রাখবেন। কটা জিনিস? দুটো। এক, দাওয়াত যখন দিতে যাবেন প্রথম ধর্মগ্রন্থের আলোকে দাওয়াত দিবেন। কিসের আলোকে? ধর্মগ্রন্থের আলোকে। ধরুন হিন্দুদেরকে দাওয়াত দিবেন, হিন্দুকে যদি এখন বলেন ভাই কোরআন মাজিদে আছে সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4 কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই কথা যদি তাদেরকে শোনান বা বলুন তো তারা কি সহজে মানতে চাইবে? বলবে তোমাদের কোরআন তোমরা মানো, বা বলবে কি বলবে না? যখন কোরআন দিয়ে দাওয়াত দিতে যাই সেই সময় একটু কঠিন হয় কি হয় না? অবশ্যই কঠিন একটু হলেও হয়। ঠিক এই জন্য হিন্দুবাদীকে যখন দাওয়াত দিতে যাবেন বলে কোরআন মাজিদ বলছে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দাদা দেখুন আপনাদের গীতা শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 17 অধ্যায় 7 শ্লোক নম্বর 17 একই কথা বলেছে। কি বলছে? একই ভক্তির বিশেষাতে, শুধুমাত্র এক ঈশ্বরের উপাসনা করো, একজনেরই বন্দনা করো। দাওয়াতটা দেওয়া সোজা হলো কি হলো না? তাকে কোরআনের দাওয়াত দিলাম, কোরআনের আয়াত দেখিয়ে, আবার বললাম গীতাতেও একই কথা লেখা আছে। ভাই আপনি বলবেন যে আমরা মুসলিমরা আমরা মূর্তি পূজা করি না। ভাই মূর্তি পূজা করি না, তখন তাকে যখন দাওয়াত দিতে যাবেন যে ইসলাম বলেছে মূর্তি পূজা করা নিষিদ্ধ, হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রতিকৃতি কোনো মূর্তি নির্মাণ করা যাবে না, ইসলাম হারাম করেছে, যখন কোরআন থেকে বলবেন অত সহজে মানতে চাইবে না। ঠিক একই কথা তাদের ধর্মগ্রন্থ। আবার বলেন দাদা শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20 একই কথা লেখা আছে। মন্ত্র কি লেখা আছে? দেখেন মন্ত্র বলছে কামো নাস্তে নাস্তে হেতগ্নাহ প্রপদান্তে হেনদবতাহ তাম তাম নস্ত প্রগতি নাতশা। কিছু বুঝলেন না? ভাবলেন যে ভারত থেকে আগে ধরে আসলাম ঠাকুর না মৌলবি। বলছে কামা নাস্তে নাস্তে হেতগ্নাহ প্রপদান্তে হেনদবতাহ তাম তাম নস্ত প্রগতি নাতশা। যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে, জাগতিক আকাঙ্ক্ষা, এইসব ব্যক্তিরা ঈশ্বরকে বাদ দিয়ে এই জড় পদার্থের মূর্তি নির্মাণ করে তার উপাসনা করে, তার জপ তপ করে। তারা যারা অজ্ঞ মূর্খ তারা করে, যাদের জ্ঞান নাই জ্ঞান পাপী এইসব ব্যক্তিরা মূর্তি পূজা করে। ভাই বলবেন এ কথা আমি বলি নাই, কে বলেছে? আপনাদেরই ধর্মগ্রন্থ। ভাই দাওয়াত দেওয়াটা সহজ হলো কি হলো না? অবশ্যই সহজ হলো। আবার বলেন কতক্ষণ? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 মন্ত্র নম্বর 23 এবং 24 আর একটা মন্ত্র বলছে ইয়া ওপিয়ন্ন দেবতা ভক্তি জয়ানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মম কন্তে জয়ানন্তবাদে পূর্বকম। হে অর্জুন, যারা সত্যিকার ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতার উপাসনা করে তে ওপি মম কন্তে জয়ানন্তবাদে পূর্বকম, এই ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষ লাভ, মোক্ষ মানে স্বর্গ, স্বর্গ মানে আমাদের জান্নাত। কোন ব্যক্তি? যে ব্যক্তি স্পষ্ট এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা অনেকগুলো দেবতার উপাসনা করে, সে ব্যক্তি কখনোই স্বর্গে যেতে পারবে না। ভাই কোরআন থেকে বললে অত সহজে গ্রহণ করবে না। কোরআনও দেখান, আবার তার ধর্মগ্রন্থও দেখান। বা বলুন তো সে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির লোক হয়, বা দাওয়াত দেওয়ার সোজা হলো কি হলো না? অবশ্যই আমাদের জন্য সোজা হয়ে গেল। তাই মনে মনে দাওয়াত দেওয়ার সময়তে কোরআনের দাওয়াত দিবেন, কোরআনকে পেশ করার পরে মুতাবাআত হিসাবে মানে সমর্থনকারী হিসাবে ওটাকে আবার তাদের ধর্মগ্রন্থ থেকে দেখিয়ে দেন। ইনশাআল্লাহ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি লোক হলে অবশ্যই সে গ্রহণ করতে বাধ্য। আর ডক্টর জাকির নায়েক এই মানহাজ এই পদ্ধতি গ্রহণ করার কারণেই অনেক হিন্দু ভাই তারা মুসলিম হয়েছে কি হয় নাই? অনেক খ্রিস্টান মুসলিম হয়েছে কি হয় নাই? হয়েছে। আমরা মুসলিমরা শুধুমাত্র কোরআন থেকে দাওয়াত দিই, এই জন্য আমরা অতটা ফল পাই না। অবশ্যই কোরআনের মানহাজ, কোরআন যে বাণী বলেছে সেটাকেই আমরা মূল মানদণ্ড হিসাবে আমরা দাওয়াতি কাজ করব। পাশে যদি তাদের একটা অতিরিক্ত দিই বা আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? জি না, অবশ্যই মানে দিতে পারি। ছোট্ট একটা ঘটনা বলে বুঝতে পারবেন।